নমস্কার বন্ধুরা, আমি সুকল্যাণ। আজকে আমি কিন্তু ক্ষুদিরাম মেট্রো এবং কবি নজরুল মেট্রো দুটো মেট্রো থেকে মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে একটা 3 BHK ফ্ল্যাট নিয়ে এসেছি প্রতাপগড় বিডি মেমোরিয়ালের কাছে। এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রতাপগড়। এই প্রতাপগড় মোড়ের কাছে যে বিডি মেমোরিয়াল স্কুলের মেন যে ব্রাঞ্চটা রয়েছে, সেখান থেকে ওয়াকিং ডিস্টেন্স মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু আমরা ফ্ল্যাটের কাছে পৌঁছাবো। এই দেখছেন, এটা হচ্ছে NSC পোস্ট রোড। এখান থেকে কিন্তু গড়িয়ার অটো, এদিকে বারাইপুরের অটো, কবি নজরুলের অটো এবং ক্ষুদিরাম মেট্রোর অটো, দুটোই অটো কিন্তু এখান থেকেই আপনারা পেয়ে যাবেন। অ্যাভেলেবেল অটো রয়েছে, 2-3টে রুটের অটো কিন্তু এখানে রয়েছে। এছাড়াও আপনি শিয়ালদা, হাওড়া সব জায়গার বাসও কিন্তু এখান থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো লোকেশান খুব ভালো রয়েছে। NSC বোস যে রোড রয়েছে, সেখান থেকে ওয়াকিং ডিস্টেন্স 1 থেকে 2 মিনিটের মধ্যে রয়েছে। 3 BHK ফ্ল্যাট রয়েছে, রেডি টু মুভ রয়েছে এবং দাম কিন্তু খুবই কমের মধ্যে রয়েছে। মাত্র 38 লক্ষ টাকায় কিন্তু 3 BHK ফ্ল্যাট এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। চলুন কথা না বাড়িয়ে ফ্ল্যাটের কাছে গিয়ে আমরা ডিটেলসটা জেনে নিই। আমরা চলে এসেছি ফ্ল্যাটের কাছে। এই দেখতে পাচ্ছেন যে ফ্ল্যাটটা রয়েছে G+3 বিল্ডিং রয়েছে। এখানে খুব সুন্দরভাবে ফিনিশিং করা রয়েছে, একদম রেডি টু মুভ ফ্ল্যাট রয়েছে। দেখুন, ব্যালকানিটাও আপনাদের আমি দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছেন গ্লাস ফিনিশিং কিন্তু ব্যালকানি এখানে করা রয়েছে। তো প্রোমোটার খরচা করেছে, সুন্দরভাবে বিল্ডিং রেডি করেছে এবং লোকেশানও দেখতে পাচ্ছেন, এটাই রোড, এই সামনেই মেন রোড এবং বিডি মেমোরিয়াল কিন্তু এখানটাতেই রয়েছে। এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স আপনার আগেই বলেছি 1 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু আমরা মেন রোডে পৌঁছে যাচ্ছি। তো লোকেশান খুবই ভালো রয়েছে, কমিউনিকেশনও খুব সুন্দর রয়েছে, বিডি মেমোরিয়াল স্কুলের একদম কাছাকাছির মধ্যে রয়েছে। চলুন আমরা ওপরে যাই, গিয়ে লেআউটটা ভালো মতো দেখে নিই। আমরা চলে এসেছি বিল্ডিংয়ের ভেতরে। এই হচ্ছে ফ্ল্যাট, দেখতেই পাচ্ছেন। আর এই হচ্ছে সিঁড়ি দেখতে পাচ্ছেন, পুরোপুরি কিন্তু মার্বেল দিয়ে ফ্লোরিং করা রয়েছে। আর এই সিঁড়ির যে জায়গাটা রয়েছে, সেটাও কিন্তু পুরোপুরি কালার দিয়ে ফিনিশিং করা রয়েছে। আর এই যে ফ্ল্যাটটা রয়েছে, এটা 2.5 BHK ফ্ল্যাট রয়েছে। আপনার 1045 স্কোয়ার ফিটের 2.5 BHK ফ্ল্যাট এটা রয়েছে, রেডি টু মুভ, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই হচ্ছে মেন এন্ট্রি। ঢুকে আমরা দেখতে পাচ্ছি, প্রথমেই দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ডোর রয়েছে। ডোর কিন্তু ল্যামিনেশন করা রয়েছে, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু ল্যামিনেটেড করে রেডি করা রয়েছে মেন ডোরটা। ঢুকে দেখুন, এই হচ্ছে লিভিং কাম ডাইনিং। আর এখানে দেখতে পাচ্ছেন গোদরেজের কিন্তু লক লাগানো রয়েছে। এই যে লিভিং কাম ডাইনিংটা রয়েছে, সেটা কিন্তু ভিট্রিফাইড টাইলস দিয়ে পুরোপুরি ফিনিশিং করা রয়েছে। একটু যেহেতু পড়ে রয়েছে বিল্ডিংটা, তো একটু ধুলো পড়ে গেছে দেখতেই পাচ্ছেন, কিন্তু টাইলস কিন্তু খুব সুন্দর ফিনিশিংয়ে। আপনি একটি জায়গায় আপনাদের দেখিয়ে দিই, এই দেখুন, এই ফিনিশিংয়ের টাইলস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। লিভিং কাম ডাইনিংটা দেখতে পাচ্ছেন অনেকটা বড় সাইজের, আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে পুরোপুরি লিভিং কাম ডাইনিং আপনারা পেয়ে যাচ্ছেন। সাইজ যদি আমি বলি, 9 ফুট বাই 18 ফুটের কিন্তু এই লিভিং কাম ডাইনিং এরিয়াটা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। তো আপনাদের যদি একটা অ্যারেঞ্জমেন্ট বলি, এখানে কিন্তু আপনারা সোফা রাখতে পারবেন, এই ওয়ালে আপনারা টিভি রাখতে পারবেন। তো সোফা প্লাস টিভির জায়গাটা আপনারা পেয়ে গেলেন। আর এদিকটা রয়েছে, এই হচ্ছে কিচেন এরিয়া। তো এই সামনেটাতে আপনারা ডাইনিং করতে পারেন, অথবা এই জায়গাটাও কিন্তু আপনারা ডাইনিংটা করতে পারেন। তো যথেষ্ট বড় জায়গা রয়েছে, দেখতেই পাচ্ছেন অনেকটা বড় জায়গা রয়েছে। লিভিং কাম ডাইনিং প্লাস কিচেনটা কিন্তু একটু সেপারেটভাবে কিন্তু আলাদাভাবে করা রয়েছে। তো এই জায়গাটা আপনারা পুরোপুরি পেয়ে যাচ্ছেন, আর টাইলস দিয়ে ফিনিশিং পাচ্ছেন। আর এই ছিল মেন ডোর। আমি আপনাদের দেখিয়ে দিই, কিচেন, লিভিং কাম ডাইনিং এদিকটা দেখিয়েছি। এটা হচ্ছে বেডরুম প্লাস অ্যাটাচ ব্যালকানি পাচ্ছেন। এদিকেও কিন্তু একটা বেডরুম রয়েছে, এখানটা রয়েছে অ্যাটাচ টয়লেট। এই বেডরুমের সঙ্গে কিন্তু আপনারা এটা কমন টয়লেট, আর এই বেডরুমের সঙ্গে আপনারা অ্যাটাচ টয়লেট পাচ্ছেন। এখানে ওয়াশিং মেশিনের পয়েন্ট করা আছে। এদিকে কিন্তু আর একটা বেডরুম আপনারা পেয়ে যাচ্ছেন। এবার আপনাদের আমি ভালো মতো দেখিয়ে দিই, লিভিং কাম ডাইনিংটা আপনাদের অলরেডি দেখিয়ে দিয়েছি। এইখানটায় কিন্তু একটা বেসিনের জায়গা রয়েছে, দেখতেই পাচ্ছেন। ডাইনিংয়ে হাত ধোয়ার জন্য বেসিনের পয়েন্ট এখানটা করা রয়েছে। আর এটা রয়েছে কিচেন, দেখুন টাইলস দিয়ে পুরোপুরি ফিনিশিং করা রয়েছে। এই দিকটার সাইড রয়েছে হচ্ছে আপনার নর্থের দিক, হালকা ইস্টও আপনারা পাচ্ছেন। আমরা কিন্তু ঢুকছি হচ্ছে যে দিকটা থেকে, আমরা মুখ করে ঢুকছি সাউথ ইস্টের দিকে মুখ করে কিন্তু বিল্ডিংয়ে ঢুকছি। তো এই হচ্ছে কিচেন, দেখতেই পাচ্ছেন। আর এখানে কিন্তু আপনাদের সিঙ্ক বসবে। আর এই যে জায়গাটা রয়েছে, এখানে হচ্ছে গ্যাসের জায়গাটা আপনাদের করা রয়েছে। আর এই জায়গাটা মোটামুটি এই কিচেন এরিয়াটা আপনারা এরকমভাবে পেয়ে যাচ্ছেন। ওপরে দেখতে পাচ্ছেন যে এক্সস্ট, অথবা আপনারা যদি কিচেন চিমনি লাগান, সেই জায়গাটা আপনারা পেয়ে যাচ্ছেন। আর এখানে একটা ইলেকট্রিক পয়েন্ট করা রয়েছে, এই জায়গাটা দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু জলের পয়েন্ট আপনাদের করা রয়েছে। তো এই জিনিসগুলো আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এবারে কিন্তু আমরা ব্যাক টু ব্যাক চলে যাব বেডরুমের দিকে। তার আগে কমন টয়লেটটা একবার আমরা দেখে নিই। এটা হচ্ছে কমন টয়লেট, দেখতেই পাচ্ছেন। কমন টয়লেট যে ওপরটা দেখতে পাচ্ছেন পুরোপুরি টাইলস দিয়ে ফিনিশিং করা,
ফিটিংসগুলো কিন্তু সব কিছুই এখানে বসবে, এখনও বসানো হয়নি। আর সাইজ রয়েছে 4 ফুট বাই 7 ফুট, মানে যথেষ্ট বড় সাইজের কিন্তু আপনারা এই কমন টয়লেটটা পেয়ে যাচ্ছেন। জানলা পেয়ে যাচ্ছেন, ওপরে এক্সস্টের জায়গায় একটা ইলেকট্রিক পয়েন্ট, যে এক্সস্টের ইলেকট্রিক পয়েন্ট পেয়ে যাচ্ছেন। গিজারের পয়েন্টও কিন্তু এখানে করা রয়েছে, সাবারও পেয়ে যাবেন। যেহেতু কমন টয়লেট রয়েছে তো সব কিছু এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। যে বাথরুমের যে দরজাটা রয়েছে সেটাও দেখুন কত সুন্দরভাবে কিন্তু ফিনিশিং করা, সুন্দর ডিজাইনের একটা দরজা এখানে লাগানো রয়েছে। তো এই আপনারা দেখতে পেলেন কমন টয়লেট। কমন টয়লেট থেকে সামান্য ডান দিক গেলে আমরা পেয়ে যাচ্ছি ওয়াশিং মেশিনের জায়গা। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইলেকট্রিক পয়েন্ট করা, জলের পয়েন্ট করা, এই জায়গাটা কিন্তু যে জলের আউটারে সেই পয়েন্টটা করা রয়েছে। তো এই জায়গাটা দেখুন সুন্দরভাবে, কত সুন্দরভাবে করা। একটা ওয়েস্টের জায়গা হতো, সেই জায়গাটার মধ্যে কিন্তু একটা ওয়াশিং মেশিনের পয়েন্টটা করে দিয়েছে, যাতে আমরা এই জায়গাটা কিন্তু পুরোপুরি ইউজ করতে পারি। এখান থেকে এই বেডরুমটা প্রথমে আমরা দেখে নেব। ফার্স্ট বেডরুম আমরা দেখে নিচ্ছি। একটা দেখতে পাচ্ছেন ওয়ার্ড্রপের পয়েন্ট করা রয়েছে, পাশাপাশি দুটো জানলা আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে কিন্তু এসির পয়েন্টও আপনারা পেয়ে যাচ্ছেন। এদিকটা কিন্তু সাউথ ইস্ট আর এদিকটা নর্থ ইস্ট আপনারা পেয়ে যাচ্ছেন। তো বুঝতেই পারছেন সাউথ ইস্ট নর্থ ইস্ট দুদিকে কিন্তু আপনারা ওপেন পেয়ে যাচ্ছেন। এদিকে কিন্তু রাস্তা রয়েছে, আপনাদের দেখিয়ে দিই, এটা হচ্ছে রাস্তা। আর এখান থেকে পুরো কিন্তু বিডি মেমোরিয়াল যে স্কুলটা রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন, রোডটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে রুম, তার সাইজ রয়েছে 12 ফুট বাই 9 ফুট, মানে যথেষ্ট বড় সাইজের কিন্তু আপনারা রুম পাচ্ছেন। রুমের সঙ্গেই দেখতে পাচ্ছেন একটা বড় সাইজের কিন্তু স্টোরেজের জায়গা আপনারা পেয়ে যাচ্ছেন, এবং তার পাশেই পেয়ে যাচ্ছেন এখানটাতে অ্যাটাচ টয়লেট। এই যে অ্যাটাচ টয়লেটটা দেখতে পাচ্ছেন টাইলস দিয়ে ফিনিশিং করা রয়েছে। এই রয়েছে অ্যাটাচ টয়লেটের দরজার ডিজাইন। আর এই যে টয়লেটটা রয়েছে এটা 5.5 ফুট বাই 3.5 ফুটের কিন্তু আপনারা যে সাইজটা পাচ্ছেন। আর নিচে কিন্তু মার্বেল দিয়ে ফিনিশিং করা, দুটো যে ওয়াশরুম আপনারা পাচ্ছেন দুটো কিন্তু মার্বেল দিয়ে ফিনিশিং করা পাচ্ছেন। আর এখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গিজারের পয়েন্টেরও জিনিসগুলো পেয়ে যাবেন, হট কোল্ড ওয়াটার এবং সাবারও আপনারা পেয়ে যাবেন। আর এদিকে তো আপনারা পেয়ে যাচ্ছেন কোমোডের জায়গা, সেটা পেয়ে যাচ্ছেন। জানলা রয়েছে, ওপরে এক্সস্টের জায়গা রয়েছে। তো এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। এবারে আমরা দেখে নেব সেকেন্ড বেডরুম। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড যে বেডরুমটা রয়েছে ঢুকে দেখতে পাচ্ছি এর যে সাইজ রয়েছে 10 ফুট বাই 12 ফুটের রুম রয়েছে। অনেকটা বড়সড় রুম রয়েছে, আপনারা আসলে নিজে দেখে বুঝতে পারবেন অনেক বড়সড় কিন্তু রুম এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। এখানেও কিন্তু দুটো জানলা আপনারা পেয়ে যাচ্ছেন, এটা সাউথ ইস্টের দিকে আর এটা হচ্ছে সাউথ ওয়েস্টের দিকে। তো দুটো জানলা আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে কিন্তু ওয়ার্ড্রপ এরিয়াও করা রয়েছে, মানে রুমও বড়, ওয়ার্ড্রপও পেয়ে যাচ্ছেন, প্লাস এর সঙ্গে পেয়ে যাচ্ছেন অ্যাটাচ ব্যালকানি। এই যে ব্যালকানিটা দেখতে পাচ্ছেন পুরো কিন্তু গ্লাস ফিনিশিং দিয়ে ব্যালকানি করা রয়েছে। ব্যালকানির যে সাইজ রয়েছে এদিকে 10 ফুট বাই 3 ফুটের ব্যালকানি রয়েছে। রোড সাইড ব্যালকানি আপনারা পাচ্ছেন, সামনেই দেখতে পাচ্ছেন রোড রয়েছে। এই হচ্ছে ব্যালকানি ভিউ, আপনাদের আমি দেখিয়ে দিই। পুরোপুরি কিন্তু রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন, পুরো ব্যালকানি ভিউটা সুন্দর রয়েছে। আর এই দেখতে পাচ্ছেন ব্যালকানিটা কিন্তু পুরোপুরি টাইলস দিয়ে ফিনিশিং করা, সুন্দরভাবে টাইলস দিয়ে কিন্তু ব্যালকানিটা ফিনিশিং করা রয়েছে। প্রমোটার কিন্তু খুব সুন্দরভাবে সব কিছু ভালো মতো সাজিয়ে রেডি করেছে, যথেষ্ট সুন্দর কিন্তু দেখতে বিল্ডিংটাকে লাগছে। তো আমরা দুটো বেডরুম কিন্তু দেখে নিলাম। আপনাদের বলে দিই এই বেডরুমে কিন্তু এসির পয়েন্ট রেডি করা রয়েছে। তো এবারে আমরা চলে যাব থার্ড বেডরুম। থার্ড বেডরুমের দিকে চলুন তাহলে যাওয়া যাক। আপনাদের দেখিয়েছিলাম এই হচ্ছে কিচেন, কিচেনের ঠিক পাশে এই হচ্ছে থার্ড বেডরুম। আপনারা যদি 2 BHK চান তো সেক্ষেত্রে কিন্তু আপনারা ওই দুটো বেডরুম রেখে এখানে যে লিভিং কাম ডাইনিংটা আপনাদের বলেছিলাম সেখানে কিন্তু আপনারা বসার জায়গা করতে পারেন, আর এটা ডাইনিং এরিয়া আলাদা করতে পারেন। আর যদি বাচ্চাদের জন্য আলাদা রুমও কিন্তু এটা করতে পারেন, তার জন্য আপনাদের বলা হয়েছে 2.5 BHK। তো এই বেডরুমটা ঢুকে আমরা দেখতে পাচ্ছি সাইজ রয়েছে 8 ফুট বাই 6 ফুটের। এখানেও কিন্তু একটা ওয়ার্ড্রপের জায়গা আপনারা পাচ্ছেন। এখানেও দুটো জানলা পাচ্ছেন, একটা হচ্ছে আপনার এই যে দিকটা রয়েছে এটা রয়েছে নর্থের দিক, আর এটা রয়েছে হচ্ছে ওয়েস্টের দিক। তো নর্থে এবং ওয়েস্টের দিকে দুটো জানলা আপনারা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। তো বুঝতেই পারলেন 3টে রুমে কিন্তু দুটো করে জানলা আপনারা পেয়ে যাচ্ছেন। 2.5 BHK রয়েছে, দুটো রুম বড় বড় সাইজের রয়েছে, একটা রুম একটু ছোটো সাইজ, যেহেতু ওই জন্যই আপনাদের বলা হচ্ছে 2.5 BHK। আর লোকেশন তো আপনাদের আগেই বলেছি। এবারে যাওয়া যাক দামের দিকে। তো এই যে ফ্ল্যাটটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 38 লক্ষ টাকায়। বুঝতেই পারছেন বিডি মেমোরিয়াল পোতাগড়ের মতো এরিয়াতে এত কম স্কোয়ার
মানে কম স্কোয়ার ফিট রেটে ফ্ল্যাট কিন্তু এখন নেই। 1045 স্কোয়ার ফিটের ফ্ল্যাট রয়েছে মাত্র 38 লক্ষ টাকায় কিন্তু আপনারা এটাকে নিজের করে নিতে পারছেন। লিগ্যাল ফ্ল্যাট রয়েছে, যে কোনো ব্যাংকের লোন কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। লোকেশন তো আপনারা জানেনই, তো লোকেশনের জন্য আপনারা বুঝতে পারেন লোকেশনটা কোথায় আছে। তো যারা যারা ফিজিক্যালি ভিজিট করতে চান আমি কিন্তু ডেসক্রিপশনে নাম্বার দিয়ে রাখছি, এছাড়াও স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম্বার চলছে, আপনারা কল করে আসতে পারেন, ফিজিক্যালি ভিজিট কিন্তু আপনাদের আমি করিয়ে দেবো। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন, আর এরকম ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি কিন্তু কম দামের মধ্যে নতুন নতুন ভিডিও প্রায় আপনাদের কাছে আনতে থাকি। চলুন তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, ততদিনের জন্য বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।